ঢাকা থেকে গাজীপুর রাজাবাড়ি যাওয়া হয় শুধুমাত্র কিছু কাজ করার জন্য। আর সেই কাজ করতে গেলে আমাদেরকে সকাল থেকে বিকেল পর্যন্ত টানা কাজ করে আবার ফিরে আসতে হয়। আর এই কষ্টটা যেন না করতে হয় সেজন্য আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। দেখা যাক কি হয়, কতটুকু করতে পারি, তারপর আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। আমার স্বামী তো রাজাবাড়ি আসার পর সাথে সাথেই কাজে লেগে যায়। আগে একটু রেস্ট করবে, কিন্তু না, সে রেস্ট নিতে চায় না। বলে যতক্ষণ রেস্ট নিব ততক্ষণ আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। যদিও সে গাড়ি ড্রাইভ করে তারপর কিন্তু যাতায়াত করে, তারপরও সে একটু রেস্ট না নিয়ে কাজে লেগে যায়। যদিও এর মাঝখানে একটু হালকা পাতলা নাস্তা করে, কিন্তু সেটাও খুব তাড়াহুড়ো করে নেয়। আর এদিকে দেখছেন আমরা যে কাজ করছিলাম, ঘাস কাটার মেশিনটা ঢাকা থেকে নিয়ে যাওয়া হয়েছে। আর এই মেশিনটা দিয়ে ঘাস পরিষ্কার করা হচ্ছে। এখানে আমরা কি করব, কেউ কি বলতে পারবেন? কেউ যদি বলতে পারেন একটু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা গাজীপুর রাজাবাড়ি আবার আসলাম। আজকে এসে আবার আজকেই চলে যাব। আমাদের কিছু কাজ ছিল, সেই কাজগুলো সারলাম। এখনও কাজ চলছে, আমার স্বামী কাজ করছে। আমাদের এখানে মানে রাজাবাড়ি আমাদের এই বাগানটাতে আসার পর আমরা যেন একটু বসে চা খেতে পারি, তো সে কারণে একটা ছাউনির কাজ চলছে। ছাউনির চারপাশে ঘাসগুলো পরিষ্কার করা হচ্ছে মেশিন দিয়ে। তো এটা হয়তো আমরা সামনের সপ্তাহ থেকে ধরবো কাজটা, যার কারণে আজকে কিছুটা কাজ এগিয়ে রাখার জন্য আমার স্বামী ঘাস পরিষ্কার করে যাচ্ছে। এগুলো কি মাটি? হ্যাঁ, ঘাস মাটি, আর ঘাস, মাটি। ঘাসের কুড়া। এদিকে গাজীপুর রাজাবাড়ি গেলে আমার তো তেমন ভারী কোনো কাজ থাকে না, শুধুমাত্র এগিয়ে দেওয়া কিংবা কোনো কাজ গুছিয়ে রাখা, এটাই হচ্ছে আমার কাজ। আর আমি সেখানে গেলে আমি প্রকৃতির সাথে মিশে যাই, যে কারণে আমি ভিডিওর দিকে একটু বেশি ফোকাস দিই। যদিও আমার স্বামীর সাথেও কিছু কাজ করতে হয়, সেই কাজগুলো হয়তো অনেক সময় ভিডিওতে দেখানো সম্ভব হয়, আবার কখনো সম্ভবও হয় না। কাজের মধ্যে থাকলে তখন আর ভিডিও করার এনার্জিও পাওয়া যায় না। এইদিকে দেখেন, গাজীপুর রাজাবাড়ি সকাল থেকে বিকেল পর্যন্ত রোজকার কাজ করে তারপর আবার আমাদেরকে ফিরে আসার প্রস্তুতিও নিতে হয়। যেহেতু আমরা ঢাকা থাকি, আমাদের এর মাঝে আবার বিরতি দেওয়ার জায়গাও আছে। আমার শ্বশুরবাড়ি, সেখানেও বিরতি দিয়ে থাকি অনেক সময়, আবার অনেক সময় সরাসরি ঢাকাও চলে আসি। তো এইভাবেই আমাদের দিনকালগুলো চলে যাচ্ছে। আসলে ব্যস্ততার মধ্যে থাকলে বা কায়িক পরিশ্রম করলে ক্ষুধাও লাগে, আবার শান্তির একটা ঘুমও আসে। কি ব্যাটারি গেছে গা? ব্যাটারির জোর ছিল না মনে হয়, এর জন্য নিচে থেকে উঁচায় ওঠে নাই। যাই হোক, সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি। আর আপনারাও এই সুন্দর প্রকৃতিটা উপভোগ করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। বিকেল হয়েছে আর কি সুন্দর লাগতেছে।